আজ 19শে ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 151তম জন্মতিথি। পঞ্জিকা অনুসারে নির্ধারিত এই তিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠ প্রাঙ্গণে। এই দিন ভোর থেকে আধ্যাত্মিক আবহ বিরাজ করেছে এখানে। এই তিথি পুজোকে কেন্দ্র করে শত শত ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন গঙ্গা তীরে অবস্থিত এই পবিত্র বেলুড় মঠ চত্বরে। সামনের রবিবার ভোর 4:30 শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে সূচনা হবে দিনের কর্মসূচি। সকাল 4টে থেকে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের বেদপাঠ, স্তব গান এবং ভজন পরিবেশনের ভক্ত সমাগম মুখর হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা সবাই আশা করি কুশলেই আছেন। এই তো আমাদের শিবরাত্রি গেল, আমাদের তো 12 মাসে 13 পার্বণের শেষ নেই। তো আজকে আপনারা জানেন হয়তো অনেকেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আজকে জন্মতিথি ছিল। বেলুড় মঠে তো অনেকেই যান সারা বছর ধরেই, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল বেলুড় মঠে। যারা জানেন না তাদের আমি জানানোর জন্য ভিডিওটা করছি। কিন্তু আরেকটা আমি উদ্দেশ্য বলবো, সেটা হচ্ছে রবিবার দিন ওখানে একটা বড় উৎসব আছে। আপনারা যারা যেতে চান অবশ্যই যেতে পারেন। আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আজকে আলোচনা করব, সব জানিয়ে দেব। আপনারা গেলে আপনারা অবশ্যই এই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। যারা শ্রী রামকৃষ্ণ দেবের ওই পুণ্যভূমিতে যেতে চান অবশ্যই যাবেন। তো আমি শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎই পেয়ে যাবেন। আর অনুরোধ করব, আপনারা এইভাবে উৎসাহ দিতে থাকুন, কারণ উৎসাহটা কাজের জন্য খুবই দরকার। আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট বক্সে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব জয় লিখতে কিন্তু একদম ভুলবেন না। আজকে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটার ব্যাপারে আমি একটু বিস্তারিত বলি, তারপরে আমি বলবো আগামী রবিবার কখন আপনারা গেলে অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। পঞ্জিকা অনুযায়ী 19শে ফেব্রুয়ারি 2026, আজকে বৃহস্পতিবার, বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের 191তম জন্ম তিথি পালিত হলো। এদিন ভোর থেকেই আধ্যাত্মিক আবহ বিরাজ করছে। এই তিথি পুজোকে কেন্দ্র করে শত শত ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন গঙ্গা তীরে অবস্থিত এই বেলুড় মঠ চত্বরে। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রাত আরতির মাধ্যমে। তারপরেই সেখানে বেদ মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে যায় মূল মন্দির চত্বর। সূর্যোদয়ের আগেই নাম সংকীর্তনে ধ্বনি ছড়িয়ে পড়ে সমগ্র আকাশ প্রাঙ্গণে। সকাল 7টা থেকেই ঠাকুরের বিশেষ পুজো এবং বৈদিক অগ্নি হোম অনুষ্ঠিত হয়েছিল গর্ভগৃহেই। প্যান্ডেলে সকাল 8টা থেকে শুরু হয়ে যায় স্তোত্র পাঠ এবং সঙ্গীত অনুষ্ঠান। ব্রহ্মচারীদের সমবেত বন্দনার পর ধর্মগ্রন্থ পাঠ এবং ব্যাখ্যা করেন বিভিন্ন সন্ন্যাসীরা। ভক্তিগীতি, আলেখ্য এবং তালবাদ্যের সম্মেলনে তৈরি হয় অনন্য সুরের আবহ ওখানে। দুপুরে প্রসাদ বিতরণ হয়। আপনারা এমনিও জানেন ওখানে প্রসাদ বিতরণ হয়। আর আগত দর্শনার্থীদের জন্য আজকে প্রসাদ বিতরণও হয়েছিল। আর বিকালে আয়োজিত ধর্মসভার মূল আলোচ্য বিষয় ছিল শ্রী রামকৃষ্ণদেবের জীবন এবং বাণী। এই যে সভা হয়েছিল, এখানকার সভাপতিত্ব করেছিলেন স্বামী সুবীরানন্দজি। তাছাড়াও বিভিন্ন ভাষায় কিন্তু বক্তৃতা রেখেছিলেন বিভিন্ন সন্ন্যাসীরা। আর আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল ঠাকুরের আদর্শ আজও মানব সমাজকে সমমর্মিতা এবং সাম্যের পথ দেখায়। অন্যরা আরও বলেন, ঠাকুরের জীবন শুধুমাত্র আধ্যাত্মিক সাধনার ইতিহাস নয়, মানব ধর্মের এক জাজ্বল্যময় উদাহরণ হয়ে থাকবে আমাদের কাছে সারা জীবন। আর এই দিন সন্ধ্যায় মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল সান্ধ্যা আরতি। সব মিলিয়ে সারাদিন জুড়ে ওখানে ভক্তিমূলক অনুষ্ঠান, পাঠ, সঙ্গীত এবং ধর্ম আলোচনার মধ্যে দিয়ে স্মরণ করা হয়েছে 19 শতকের এই মহাপুরুষকে। মঠ কর্তৃপক্ষের এক সন্ন্যাসী বলেন, এই তিথি আমাদের কাছে শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধি ও মানব সেবার অঙ্গীকার পুনর্নবীকরণের দিন। আর বন্ধুদেরকে বলবো, ভিডিও শুরুতেই আমি বলেছি রবিবার ওখানে একটা উৎসব হবে। আপনারা সেই উৎসবে যদি যোগদান করতে চান অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কিন্তু পুরোটা দেখলে আপনারা সবটা জানতে পারবেন।
তো আগামী রবিবার অর্থাৎ 22শে ফেব্রুয়ারি সাধারণ মানুষের জন্য বৃহত্তর একটি জন উৎসবের আয়োজন করা হয়েছে। তিথি পুজোর পর সেদিন বেলুড় মঠে আরও মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। জন্মতিথির অনুষ্ঠান সূচিটা আমি আপনাদেরকে একটু বলে দিই। রবিবার ভোর 4:30 শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে সূচনা হবে দিনের কর্মসূচি। সকাল 4টে থেকে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের বেদ পাঠ, স্তব গান এবং ভজন পরিবেশনের মাধ্যমে ভক্ত সমাগম মুখর হয়ে উঠবে। সকাল 8:50 থেকে 9:30 পর্যন্ত সভামণ্ডপে স্বামী স্তবপ্রিয়ানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবের পুঁথি পাঠ এবং ব্যাখ্যা করবেন। এরপর স্বামী সুখানন্দের কণ্ঠে রামচরিতমানস পাঠ হবে। আপনারা এগুলো সব ওখানে সেদিন জানতে পারবেন, দেখতেও পারবেন। আর সকাল 9:35 থেকে 10:45 পর্যন্ত এছাড়াও সেদিন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্রদের দ্বারা ভজন, ঐকতান, শ্রী সন্দীপ রায়চৌধুরীর ভক্তিগীতি, শ্রী গঙ্গাধর মণ্ডলের বাউল পরিবেশন এবং শ্রী শিবপদ মণ্ডলের তরজা আধ্যাত্মিক আবহ আরও জোরালো হবে। এরপর আরও অনুষ্ঠান আছে, সেটা বেলা 11:45 থেকে 12:15 এবং 12:20 থেকে 2:30 পর্যন্ত পর্যায়ক্রমে সাংস্কৃতিক উপস্থাপনা চলবে। এছাড়াও দুপুর 1:35 থেকে 2:40 পর্যন্ত লোকনৃত্য পরিবেশন করবেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। পুরো সারাদিন ব্যাপী আপনারা ওখানে অনুষ্ঠানের মধ্যে থাকবেন, আনন্দ করতে পারবেন। 3:35 থেকে 3:50 পর্যন্ত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় যোগ বিভাগের ছাত্রদের দ্বারা পতঞ্জলি যোগে চিত্ত বিষয়ক প্রদর্শনী হবে। তারপরে আরও অনুষ্ঠান আছে। বিকেল 4টে থেকে 5:50 পর্যন্ত হবে আটপুর কল্পতরু নাট্যতীর্থের নাট্য অভিনয় ব্রজের রাখাল রাখাল রাজা। আরও অনুষ্ঠান আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনাদের সুবিধা হবে। বেলুড় মঠ অফিস প্রাঙ্গণে সকাল 10টা থেকে ধারাবাহিক অনুষ্ঠান চলবে। অর্চন চক্রবর্তীর ভক্তিগীতি, পার্থসারথী দাসের শ্যামা সঙ্গীত। এছাড়াও আপনারা আর একটা জিনিস ওখানে দেখতে পাবেন সেদিন, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্রদের দ্বারা গীতি আলেখ্য পরিবেশিত হবে। সেটা হলো কে ওই আসিল রে কামার পুকুরে। তারপরে শ্যামল নস্করের পদাবলী কীর্তন, অর্ণব ভদ্রের ভজন এবং সন্ন্যাসী ব্রহ্মচারীদের দ্বারা কালী কীর্তন প্রদর্শিত হবে। তারপরে আরও প্রোগ্রাম আছে সেদিন। দুপুর 2:15 থেকে 4টে পর্যন্ত ভজন, সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি তো থাকেই এবং 6:45 থেকে 7:30 পর্যন্ত জগৎজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নৃত্যাঞ্জলি অনুষ্ঠান হবে। সারাদিন ধরে ওখানে এই সব অনুষ্ঠানগুলো পরিবেশিত হবে। আপনারা যারা যাবেন অবশ্যই দেখতে পাবেন। তাছাড়াও মা শারদার যে সদাব্রত ভবন আছে, ওখানে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত হাতে হাতে আপনারা প্রসাদও পেয়ে যাবেন। ওখানে প্রসাদ বিতরণ করা হবে। আপনাদেরকে আগে সমস্ত জানিয়ে দিলাম। আপনারা যদি রবিবার দিন যান অবশ্যই আপনাদের সুবিধা হবে। আর সকলের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে এই তথ্যমূলক ভিডিওটা শেয়ার করে দেবেন। তারা যদি বেলুড় মঠে যান তারাও কিন্তু এই সুন্দর দিনে এই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। তো আপনারা এমনিতেও ঘুরতে যান, তো রবিবার দিন গেলে আপনারা এত অনুষ্ঠান ওখানে সেদিন হবে। আপনারা যোগদান করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর সকলের সাথে শেয়ার তো করবেনই, সকলকে জানিয়ে দেবেন। আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর সকলকে সুস্থ রাখুন। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয় বলে আজকে ভিডিও রাখি। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ দেবের জয়।